স্বৈরশাসক, দ্য ডিক্টেটর। ক্ষমতা মানুষকে কি দেয়নি? ক্ষমতা কখনো কখনো মানুষকে দিয়েছে ঈশ্বরত্বের স্বাদ। ক্ষমতার মোহ খুব কম মানুষই উপেক্ষা করতে পারে। তাই যুগে যুগে শাসকেরা এই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শাসক থেকে হয়ে উঠেছে স্বৈরশাসক। সাল 2009, বাংলাদেশের জনগণ তাকে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। বাঙালি মনে করেছিল হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে। হ্যাঁ, তিনি এক নতুন বাংলাদেশ গড়েও তুলেছিল। তার ক্ষমতার শুরু থেকে শুরু হয় এক নতুন বাংলাদেশের অধ্যায়, যে অধ্যায়ের একেবারে প্রথমেই ছিল পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ড। More than 300 soldiers have been sentenced to death or jailed for life in Bangladesh. All were convicted of taking part in a mutiny when border guards rebelled against the military. 57. এরপর আসে শাপলা চত্বরের বিভীষিকাময় রাত। তারপর জনগণের ভোট অধিকার লঙ্ঘন। শুরু হয় গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন। এভাবে গুম, খুন আর অর্থ পাচারের মধ্য দিয়ে বছরের পর বছর ধরে চলতে থাকে শেখ হাসিনার একনায়কতন্ত্র। সরকারি দলের একটা নেতা হয়ে যায় যেন একটা রক্তপিপাসু রাক্ষস। তাদের শাসনামলের 15 বছরে 99 বিলিয়ন ডলার ঋণ করে তার 93 বিলিয়ন ডলারই তারা পাচার করেছে। এমন কোনো জঘন্য কার্যক্রম নেই যে তারা করেনি। যেখানে বাংলাদেশের হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে, সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে একটি দুর্নীতির রাজ্যে, যে রাজ্যে আয়নাঘর ছিল, অথচ সেখানে কোনো আয়না ছিল না। সেখানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবেই বছরের পর বছর ধরে গুম করে রাখা হতো, করা হতো অমানবিক নির্যাতন। অনেকেই এই অমানবিক নির্যাতন সহ্য না করতে পেরে মারাও যেত। মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা, রাষ্ট্রীয় কোর্ট কাচারি সবকিছুই নিজেদের কন্ট্রোলে রেখেছিল এই স্বৈরশাসক। স্বাধীন দেশের মধ্যেও মানুষ যেন ছিল এক পরাধীনতার শিকলে বন্দী। সত্যি বলতে এই আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক যেভাবে মানুষকে শোষণ আর নিপীড়ন করেছিল তা আর অন্য দেশে খুব একটা দেখা যায় না। নিজের দেশের শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ, ভাবা যায় কতটা ভয়ঙ্কর রূপ ছিল এই স্বৈরশাসকের। মানুষ আর কত এই অত্যাচার সহ্য করবে? সাধারণ মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের অগ্নিলাভা। যদিও এই 2024 সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল, কিন্তু জনমানবের ক্রোধ থেকে এই আন্দোলন রূপান্তরিত হয়ে যায় এক গণ অভ্যুত্থানে। ফলাফল এই স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়। দেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এক হলে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। কিন্তু তারা যখন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে স্বার্থন্বেষী হয়ে উঠবে, তখন হয়তো শেখ হাসিনার মতো আরও অনেক স্বৈরশাসকের জন্ম হয়ে যেতে পারে। তাই বাঙালি জাতির উচিত 2024 সালের মতো সবসময় একতাবদ্ধ হয়ে থাকা, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক তৈরি হতে না পারে।